বোনদের কাছে আবদার রাখবো, আম্মাজান আমাকে এখান থেকে না দেখে স্টেজে গিয়ে বসেন, ওখানে প্রজেক্ট দেওয়া আছে না, তো আমাকে সরাসরি না দেখলেই ভালো। এই যে আপনারা ওদিকে তাকাবেন না, এইদিকে। আমি বলতাম না, আমার কমিটির ভাইরা আবদার রেখেছেন তাই বললাম, আম্মাজান বসে গেলে ভালো হয়। সবাই একটা তাকবীর দেন, নারে তাকবীর। অতএব কেউ না দেখলেও দেখে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? অতএব আমি যখন কোনো অন্যায় করব, কোনো পাপ করব, আমার হৃদয়ে সবসময় ভয় থাকতে হবে এক সত্তার, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা বলে? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা বলেন? এবার আসুন কিছু ঘটনা শেয়ার করি হাদিস থেকে। আচ্ছা, আমরা যেই দেশে এখন বসবাস করছি, দেশটা কি পরাধীন না স্বাধীন? ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন কেন? পরাধীন না স্বাধীন? আরে ভাই, আগে আমরা কথা বলতে পারতাম না তো। আমাদেরকে লিস্ট দেওয়া হতো যে হুজুর ওই বিষয়ে কথা বলতে হবে, মাটির নিচের ওয়াজ করতে হবে, মাটির উপরে দুর্নীতি নিয়ে কথা বলা যাবে না। আমি এখন একটা কথা বলছি সবাইকে, আগে আমরা দিন কায়েমের কথা বললে, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমের কথা বললে আমাদের গালি দেওয়া হতো রাজাকার, জঙ্গিবাদ আর মৌলবাদ বলে। আর আমি নিজে দেখেছি তাফসীর মাহফিলে হুজুর স্টেজের চেয়ারে বসে ওয়াজ করছেন, আর কিছু পাতি নেতা এসে একটা বাড়ি মারতো মাইকে এসে, মাইক কেড়ে স্টেজ থেকে বক্তায় গ্রেফতার করতো। যদি কোনো বাপের বেটা আজকে থাকেন, আমাকে বাধা দিবেন এই বিরলের মাটিতে, ওয়েলকাম, আসেন। আপনার পিঠের চামড়া যুবকরা একটাও বাকি রাখবেন আজকের মাহফিলে। আমাদের কথা একটা, আমরা স্বৈরাচারের দেশ দেখেছি, আমরা জুলুমের দেশ দেখেছি, আমরা আগামীতে এই দেশ আর দেখতে চাই না। আগামীর দেশ হবে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। হাত তুলে বলেন সবাই, ঠিক কিনা? আসুন আমরা আপনাদেরকে বুঝাই বলি, আল্লাহর রাষ্ট্র চালাইতে হলে তাকওয়ার কত প্রয়োজন আছে। প্রশ্ন করছি সবাইকে, দেখা যাক উত্তর করতে পারেন কিনা, দেখা যাক। বলেন তো ইসলামের মোট খলিফা কয়জন? বলেন সবাই, আমার হাত দেখে কয়জন? আচ্ছা, দেখা যাক। এই যে আওয়াজ না, আওয়াজ না, ওরা নামলে নামুক, না নামলে নাই। ও যুবকদের কষ্ট যাবে, যুবকরা কলি যে ওদের কষ্ট দিবেন না, মেহেরবানি করে থামেন, থামেন, থামেন। প্রিয় ভাইরা, বলেন ইসলামের কয়জন খলিফা? বলেন তো প্রথম খলিফার নাম কি? মাশাআল্লাহ, 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 অনেকে বলে ফেলেছেন। এবার সবার থেকে জানতে চাই, ইসলামের প্রথম খলিফার নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার কাছে